ভালো ট্রিটমেন্ট তো দূরের কথা, ব্যথার ওষুধ ছাড়া আর কিচ্ছু নাই, লাল ট্যাবলেট। আগামী বুধবার সমস্ত আহতদেরকে নিয়ে, বঙ্গুদেরকে নিয়ে অ্যাম্বুলেন্স সহযোগে সচিবালয়ে আমরা ওখানে যাব। বললে এক কথাই বললে তাহলে তোমাদের ছুটি নিয়ে তোমাদের সিআরপিতে পাঠিয়ে দিব। আমরা মেডিকেলের ভিতরে মানে চিকিৎসা করতেছি ওষুধের জন্য, ট্রিটমেন্টের জন্য, আপনারা কিচ্ছুই দেন নাই ভাই। আজকে যে ছোট ছোট গল্পগুলো, এটা হাজার হাজার মানুষের গল্প, এক দুজনের না। আমি দুজনের বলছি, দুজনকে খোঁজ দেবেন ব্যাপারটা এমন না, হাজার হাজার মানুষের গল্প। আমি আবারও বলছি, কারো থেকে হাড়ি পাতিল বিক্রি করা লাগছে, কারো থেকে মোবাইল বিক্রি করা লাগছে, কারো থেকে গহনা বিক্রি করা লাগছে, এখানে উপস্থিত আছে। এখানে আবার কেউ নিজের উদ্যোগে শহর থেকে বিদেশ গিয়ে ট্রিটমেন্ট করাতে চাচ্ছে। পাসপোর্টটা পর্যন্ত, আমি নিজে ভুক্তভোগী, আমারটা একদিকে এখনো পড়ে আছে। কোন শহর থেকে বিদেশ যেতে চাই, ভিসাটা পর্যন্ত ঠিকমতো করতে পারছে না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আগামী বুধবার আমরা আমাদের সাথে যদি আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কথা বলেছি, আমাদের সাথে যদি ঊর্ধ্বতন মহল কথা না বলেন, আই রিপিট কথা না বলেন, আগামী বুধবার সমস্ত আহতদেরকে নিয়ে, বঙ্গুদেরকে নিয়ে অ্যাম্বুলেন্স সহযোগে সচিবালয়ে আমরা ওখানে যাব। আমরা আগামী বুধবার, আই রিপিট আগামী বুধবার আমার ভাইদের নিয়ে আমি সচিবালয়ের সামনে চলে যাব। রাস্তায় যখন নামিয়েছেন, রাস্তায় শেষটা দেখে যাব না। আজকের মতো এখানটায় শেষ করছি। ভয় দেখিয়ে কোনো লাভ নেই, মৃত্যু যেখানে সুনিশ্চিত। বলতে গেলে পঙ্গুর থেকে চোরের মতন দুপুরে না খায়া, তাহলে আমাদের মানে আমাদের ডাইরেক্টর বাইরে দিবে না, লিখিত দিয়েও দিবে না, তাহলে এটা কি? আমরা কোন দেশে আছি? আমাদের ডাইরেক্টর থেকে ধরে মনে করেন সব গোপালি একবারে ছবি যান সবকিছু, এখনো সরকার এটা পারে না। আর আমাদের ট্রিটমেন্টের জন্য মনে করেন ভালো ট্রিটমেন্ট তো দূরের কথা, ব্যথার ওষুধ ছাড়া আর কিচ্ছু নাই, লাল ট্যাবলেট। এক কথাই যদি বিশ্বাস না করেন আসেন পঙ্গুতে দেখেন, ঢুকতে দেয় না, কোনো রুগীর সাথে কথা বলতে দেয় না। বললে এক কথাই বললে তাহলে তোমাদের ছুটি নিয়ে তোমাদের সিআরপিতে পাঠিয়ে দিব। তাই এটাই বলতেছি যে আমাদের যে ভাইরা আছে, ভাইদের প্রতি ভাই বলে বলতেছি, চুদির ভাই হইয়েন না ভাই। যেখানে আপনারা আমরা মেডিকেলে বসে রয়েছি, একবেলা তোমাদের সাথে খাবার খান নাই। রাস্তায় যখন আমরা পড়ছি, আমরা তো পানি ভাগ করে খাইছি ভাই, কোথায় গেল ওই ভাই? হ্যাঁ, আমাদের ভাইগুলো কোথায় ভাই? আমরা মেডিকেলের ভিতরে মানে চিকিৎসা করতেছি ওষুধের জন্য, ট্রিটমেন্টের জন্য, আপনারা কিচ্ছুই দেন নাই ভাই। ওই ভাইকে একটু ডাকতেছি, কই কোনো ভাই তো সাড়া দিচ্ছেন না। তাই এটুকুই বললাম যে ভাই আমাদের আর রাস্তায় নামায়েন না। যদি রাস্তায় নামান ভাই, তাহলে আমরা যারা আহত আছি তারা যে কতটুকু মানে কষ্ট নিয়ে নামবো, এটা ভাষা প্রকাশ করতে পারবেন না ভাই। একটুকুই বললাম ভাই, আমাদের চোখের যন্ত্রণা এক এক ভাইদের আপনারা অনুভব করেন না। একটুকুই বললাম, আমাদের বন্ধুতে যারা এক একজন অঙ্গহানি হারাইছে আপনারা অনুভব করেন না। আপনারা সাদা পাঞ্জাবি পরে এক এক জায়গায় রাজনীতির ভাষণ দিতে খাড়ায় থাকেন, এগুলা করেন না ভাই। আমাদের দিকে একটু দয়া করে তাকান, আমরা কোন অবস্থায় আছি। আমাদের সাথে একবেলা খান নাই আপনারা, এখনো মেডিকেলে খান, তাহলে বুঝতে পারবেন যে মেডিকেলের কি খাবার দিচ্ছে। আশা করি সবাই ভালো থাকেন। আমার কিছু বলার নেই, সব ভাইদের একই কষ্ট। দয়া করে একটু কষ্টটা যদি না হয়, এটাই করেন।